সকালবেলা কালকে দুপুর বিকেল থেকে মোটামুটি বৃষ্টি হওয়ার পর এরকম হয়ে আছে। ঠিক আছে, ওয়েদার ঠান্ডা থাকলেই হবে, গরম না থাকলেই হবে। বেশি বৃষ্টির দরকার নেই, হালকা হোক, ঠান্ডা থাকুক। আকাশে মেঘ আছে। নিচের ভিউটা একটু অন্যরকম, আর ওপর থেকে দেখো আর একটু অন্যরকম লাগে। ওই দেখো যাচ্ছে প্রিয়াঙ্কা, আমি তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। দুদিনের জড়তা কাটিয়ে, জড়তা বলতে একটু শরীরটা খারাপ ছিল, তো হয় না ওয়েদারের জন্য একটু হয়, এমনি বাকি সব ঠিক আছে। তো এই জন্যই আর কি মানে দুদিন একটু ভালো লাগছিল না। আজকে আবার আমি সেই আগের ফর্মে ফিরে এসেছি। দেন চলো এখন পড়তে বসবো, পড়ে ঠরে নিই। মেয়ে চলে গেল স্কুলে, আমিও পড়তে বসে নিই, পড়ে নিই, দেন বাকি কথা হবে। সকাল সকাল একটু পরিবেশটা এত ভালো থাকে না, তো পড়তেই মজাটা আলাদা। তো চলো, এগুলো সমস্ত কিছু সব শুকিয়ে গেছে হালকা, আর একটু পরে তুলবে। এখন যা রয়েছে থাক, আমি আগে পড়ে নিই, পরে তুলে এগুলো একবার এখানে পরিষ্কার করে, পরিষ্কার বলতে তোমার মানে কি গুছিয়ে টুছিয়ে রেখে দেবো। তো চলো আর কথা না বাড়িয়ে পড়ে নিই। ঘড়িতে বাজে 10:30, মেয়ে চলে এসছে, আর এসে ও স্নান টান করে নিয়ে আমি তো পড়তে বসেছিলাম, এই জাস্ট পড়া থেকে উঠলাম। এসে ল্যাপটপটা নিয়ে কুটুর কিছুক্ষণ করলো, দিয়ে আমি ধাই করে ওকে নিচে পাঠিয়ে দিলাম। আমি তুই শিগগির নিচে যা, আমি যাচ্ছি। তারপরে যাই, এখন খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়ার বানাবো। এবার বাসি কাজকর্ম রয়েছে, সমস্ত কিছু করে টোরে আগে নিই, কিছুটা গুছিয়ে নিই কাজকর্ম, তারপর পরাবার তোমাদের সাথে কথা বলছি। তার আগে চলো ঘরের ফ্যানটা অফ করে নিই। কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো তুলেছি। আবার কিছু জামা কাপড়গুলোকে এই পাশটাতে মেলে দিয়েছি, মানে হালকা করে সব ভেজা রয়েছে, তো একটা মেলে দিয়েছি। বৃষ্টি না হলে আপাতত শুকিয়ে যাবে। তো চলো কোনো জায়গায় নিচে গিয়ে একটুখানি মেয়ের সাথে একটু কুটুনাটা করি। চলো, 1 কাপ চা করে নিলাম। 1 কাপ চা খেয়ে আমি কিন্তু এখানে এখন মেয়ের সাথে একটু বসে গল্প করছি, আড্ডা মারছি। তো স্কুলের কি পরীক্ষায় কী এসছে না এসছে, তাছাড়া ধরো এমনি গল্প, বন্ধু বান্ধব নিয়ে, পড়াশুনোর বই খাতা, হ্যাঁ এই সমস্ত নিয়ে। ওর সবথেকে বেশি ফেভারিট জিনিস হচ্ছে পেন্সিল বক্স, তো এইসব। আর ওই দেখো ওর সাথে ইয়ার্কি মারছি, একটু সময় কাটাচ্ছি, একটু খুনসুটি করছি। এইগুলো তো প্রয়োজন জীবনে, তাই না? আর আমরা ছাড়া কার সাথেই বা সারাটা দিন কাটাবে বলো। যাই হোক, তবুও আমার মেয়ে অনেক ভালো। আমি যদি সময় না দিতে পারি, ও কিন্তু ঘরে বসে টিভিই দেখে। চা খাওয়া কমপ্লিট, তো আমি বাসন মাজতে গেছিলাম, বাট ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে একটু না শেয়ার করলে নয়। আমার মেয়ের বর্তমান বয়স হচ্ছে না মানে 8+, ও এবার 9 পূর্ণ হবে এবার ডিসেম্বরে। তো যাই হোক, ও সকাল থেকে আমাকে বললো মা কি খাবো, তা আমি বললাম যে ভাত আছে, তাহলে ভাত খাবি? বললো হ্যাঁ ভাত খাবো। আমি কি তাহলে বলছি কি দিয়ে আনলাম, আলু ভেজে দিচ্ছি, ভাত ভাজা করে দিচ্ছি তাহলে ভাতটা দিয়ে। তো যাই হোক, আমি সকালে রুটি খাবো, ওর বাবার জন্য রুটি করব। তো মেয়ে আমার কি করছে একবার দেখো। তো যাই হোক, এবার তোমরা বলবে যে বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছি, ভিডিওতে দেখে অনেকেই হয়তো কমেন্ট করতেই পারো, বাট বিশ্বাস করো আমি কিন্তু মেয়েকে কখনোই ও তোমাদের মানে এই কাজটা ও মানে খুব আনন্দের সহিত করে, সত্যি কথা। ঘরে এছাড়ার কোনো কাজ যদি বলি জল এনে দে খেতে বসে, ধরো কোনো সময় ভুলে গেছি জল আনতে, এনে দেবে না। ওর বাবা যদি বলে একটু নুনটা দে না রে মা, ও আমি এখন পারছি না, এরকম একটা অভিনয়। কিন্তু এই আলু কাটাটা ওর যে কি ভালো লাগে, বসে বসে এইগুলো কাটে। তো যাই হোক, খাবে, তার জন্য আমি এই আলু কেটে, তবে এতটা আলু তো আর ও খাবে না, দুটো বড় বড় আলু নিয়ে এসছে। আমি হলো তো একটা ছোট আলু ওকে কেটে, আর ও তো কুচি করে অত কাটতে পারে না, তো ওই যে তরকারি করে ছোট ছোট আলুর যেরকম তরকারি করে লুচি পরোটা দিয়ে খাওয়ার জন্য, আর ওরকম করে কাটছে বসে আলুগুলো। মেয়ে দেখতে দেখতে মেয়ে সন্তান বড় হয়ে যায়। প্রায় সময় ওর বাবা একটা কথা বলে থাকে যে মেয়েটা আমার দেখতে দেখতে বড় হয়ে গেল। সেই বলি যে এই সব কাজকর্মগুলো, এইগুলো ভিডিও কেন করি, যখন ও বড় হবে একটা সময় নিজের কাজ নিয়ে, নিজের হয়তো এখন কীরকম পড়ছে না পড়ছে সেটা কোনো ম্যাটার করে না, বাট বড় হয়ে যখন নিজের পড়াশুনোতে আরও মন দেবে, নিজের ভালোটা বুঝবে যে হ্যাঁ এটা আমাকে পড়তে হবে, এটা আমাকে করতে হবে, তখন এই জিনিসগুলো, এই ভিডিওগুলো যখন দেখবে,
যে এগুলো হচ্ছে স্মৃতি, সত্যি কথা বলতে এগুলো স্মৃতি। আমারও একটা সময় বয়স হয়ে যাবে, আমিও একটা সময় কর্মঠ থাকবো না, তখন এগুলো দেখবো যে ছোটোবেলায় তুই কি করতিস। আমার চ্যানেলটা তো থাকবে, ঠিক আছে, যদি কোনো সময় ভিডিওও না করি চ্যানেলটা তো এক্সিস্ট করবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এগুলো ছোট ছোট স্মৃতি, এগুলোকে এরমভাবে মানে আমার করতে যে কি ভালো লাগে আলু কাটতে, কি বলবো সত্যি। যাই হোক, আর অন্য কোনো কিন্তু কিছুই আমি ওকে কাটতে দিই না, তবুও ছোকলাটা আমি ছাড়িয়ে দিয়েছি। ও জানো এই পিলারটা নিয়ে এসেছিলো, এটা দিয়ে ছুলবে আর ওই ছুরি দিয়ে কাটবে, বটি দিয়ে তো কাটাটাও অসম্ভব। তাও আমার ছুরির না এইটা একটা নষ্ট হয়ে গেছে, একটা আমি একবার ছুরি বটি দিয়ে কেটে নিজের আঙুলে কেটে দিয়েছিলাম, আঙুল কেটেছিলাম। উল্টো পাল্টা কথা ক্যামেরায় করছিস। মানে আঙুল কেটেছিলাম। তো যাই হোক, এটা দিয়ে ছুলবে আর ওই করবে বলেছিল। তো আমি ওকে বললাম তুই দাঁড়া, তো আমি এগুলো দিয়ে ছুলতে পারি না, শুধুমাত্র শশা আর ওই যে চিচিঙ্গাটা আছে এই দুটো জিনিসই ছুলতে পারি, বাকি মানে ওরকম টাইপের জিনিস ছাড়া আমি আর অন্য কিছু আমার অভ্যেস আমি বটি দিয়ে কাটি। তোমরা অনেকে আমার ভিডিওতেও দেখে থাকবে সবসময় যে আমি বটি দিয়েই কিন্তু সবজি কাটছি, যারা আমার ভিডিওগুলো ফলো করো। তো সেজন্যই বলি যে এই জন্য আমি নিজের কাজ ফেলে এসে আমি এইটা ভিডিও করে রাখছি, কারণ এগুলো হচ্ছে সত্যি কথা স্মৃতি। বাবা নিচে রেখে কাটো, এরমভাবে কেটো না, ফাট করে তোমার আঙুল কেটে যাও। হ্যাঁ ঠিক আছে, সে তুমি নিচে কাটো, আমি মুছে নেবো, কোনো ব্যাপার না, কিন্তু ওরমভাবে কাটতে গেলেই ফাট করে তোমার আঙুলে লেগে যাবে, তুমি পারবে না। না, আলু ভীষণ শক্ত জিনিস হয়। হ্যাঁ, ওই যেরমভাবে কাটছো তুমি সেরমভাবেই কাটো, ভালো করে হাত ধুয়ে নেবে, আলুর কষে কিন্তু পরে নালে হাত চুলকাবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো মেয়ে আমার দেখতে তো অনেক বড় হয়ে গেছে, এরপরে হয়তো ঘরের আরও অনেক কাজ করবে, তোমাদের সেগুলোও দেখাবো ভিডিও করে করে যখন সময় হবে। যাই হোক, এখন আনন্দের সহিত করে, আর যখন সময় হবে তখন আদৌ করবে কিনা এটাও একটা অনেক বড় জিজ্ঞাসা চিহ্ন হয়। এখনই অনেক কিছুতে বলে পারবো না। যাই হোক, তো চলো ঘরে কাজকর্মগুলো কিছুটা করি, আর কাজ করতে করতে এইসব আমি কি করি, একদিকে টিভি দেখি আর একদিকে আলু কাটি, আর এটাই করতে আমার ভীষণ ভালো লাগে কাজের মধ্যে। তো যাই হোক, চলো, ওর সারাদিনের সঙ্গী হচ্ছি আমরা আর ওই টিভিটা, তাছাড়া তো আর কেউ নেই যে আরও পড়তে গেলে একটু খেলাধুলো করে, ওখানে বাচ্চারা আসে। যাই হোক, তারপরে নাচতে যায়, যেখানে নাচ শেখে তো সেখানে করে। আগে তো জিমনাস্টিক শিখতো, এখন তো ছেড়ে দিয়েছে, কারণ জিমনাস্টিক ওই ডান্সের ওখানেই ভর্তি করে দিয়েছি। তোমরা যারা ব্লগ দেখো জানো, অনেকেই জানো না, তবু আর একবার বলে দিলাম। এই হচ্ছে ব্যাপার। পরীক্ষা আজকে এক্সাম শেষ হলো, মেয়ে তো বলছে 11 তারিখ অবধি ছুটি, বাবা আসুক। আচ্ছা ঠিক আছে, আমি বাবা আসুক আর একবার জিজ্ঞেসও করে নেবো। তারপর নোট ইস্যু এখনো স্কুল থেকে দেয়নি। ও আচ্ছা আচ্ছা, না হোয়াটসঅ্যাপে পাঠায় না, এখনো তো হোয়াটসঅ্যাপে পাঠায়নি। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। যদি 11 তারিখ অবধি ছুটি থাকে খুবই ভালো। তো চলো কাজকর্মগুলো করি। বাজার নিয়ে এসছে, দেখি কি বাজার টাজার নিয়ে এসছে এগুলো দেখি। ওই যে আলু কাটছে, ও বসে আলু কাটো, ওদের বাজার আমরা দেখাই কি নিয়ে এসছে। পাটার মাছের ঝোল কিচ্ছু না। কেন কেন এই দুটো আইটেম কেন খাবে? জিনিসের দাম ভোলা এনেছি, চিংড়ি এনেছি, আর হচ্ছে চারাপোনা, আর হচ্ছে ভোলা, বড় ভোলা, বড় ভোলা, আর হচ্ছে ঠিক আছে রাখো, ওখানটা ওইখানটা রাখো। হ্যাঁ ওইখানটা আমি ঠিক এখানে কাঁচা ইলিশ বিক্রি হচ্ছে 900 টাকা চেয়েছিল, 1000 টাকা, 900, লাস্ট আমাকে 850 টাকা বলেছে। নাও নি, তাহলে দেখলাম মিনিমাম 400 টাকা উপরে হয়ে যাবে, হিসাব করো না। ইলিশ তো ইলিশই হয়, ইলিশই খেতে গেলে তো একটু ভাই রাজকীয় পয়সা। এই সত্যি কথা বলবো, চিকেনের থেকে অনেক ভালো, যাই বলো তাই বলো, এখন আর চিকেন গুলো একদম ভালো লাগে না। কাঁচা ইলিশ হচ্ছে ডায়মন্ড আপনাদের কাছে নিয়ে আসলাম, অনেকে কিনলো, মাছ দেখি মানে টান দিয়ে রক্ত লাল লাল করতেছে, লাল লাল রক্ত। ঠিক আছে, তো চলো কাজকর্ম সারি, দেখি কি নিয়ে এসছে করি। চলো তোমরা দেখে নাও কি কি মাছ নিয়ে এসছে। এটা রুই মাছ, রেখে দেবো, দেখেই বুঝতে পারছো এটা বাটা। মেয়ে খাবে না, মেয়েকে আমি অন্য মাছ তার বদলে করে দেবো। আর এই যে বড় ভোলা, আমার ভীষণ ফেভারিট, মাছের মাথা নিয়ে এসছে। আর এইটা হচ্ছে চিংড়ি মাছ। মোটামুটি এগুলো হচ্ছে সারা সপ্তাহের মোটামুটি হচ্ছে তোমার আমাদের মাছের বাজার, ঠিক আছে? তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। সারা সপ্তাহ লাগে না, মানে দেখো তার মাঝখানে ডিম হয়, নিরামিষ রয়েছে, তারপরে তোমার ধরো একটু চিকেন আনা হয়, ঠিক আছে, এই যাচ্ছে। বাট ইদানিং না চিকেন খেতে একদমই ভালো লাগছে না আমার, চিকেন খেলে যাই না কারণ মনে হচ্ছে পেটে প্রবলেম হচ্ছে। তো আমি বরকে বলেছি কি চিকেনের টাকা
রেখে দরকার হলে তুমি 2 সপ্তাহ 3 সপ্তাহ বাদে, খাসির মাংসেরও তো প্রচুর দাম, তো 2-3 সপ্তাহ বাদে ওই টাকাটা দিয়ে অল্প করে খাসির মাংস নিয়ে আসবে। এর থেকে 1 পিস করে খাবো তাও ভালো, মাসে 1 দিন খাবো তাও ভালো, কিন্তু ওই চিকেন আমার না এখন কেন জানি না একদমই সহ্য হচ্ছে না, যেখানে চিকেন আমরা খেতে এত ভালোবাসি। আচ্ছা তো চলো করি কি যেন বলে, কাজবাজগুলো সারি, অনেক বেলা হয়ে যাচ্ছে। একবার রিলস বানানো আর একবার এই বড় ভিডিও ব্লগ শ্যুট করতে করতে এত দেরি হয়ে যায়, মেয়েরও খিদে পেয়ে যাবে। মেয়েরও কি অবস্থা দেখো। যাই হোক, কাজ করতে করতে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। চলো, যে জিনিসগুলো ওপর রাখি ওখান থেকে বোতলটা পড়ে গেল, কিভাবে বোতলটা ফাট করে পড়ে গেল, এখান দিয়ে এটা খুলে ভেঙে গেল, বোতলের মুখটা কোথায় একটা খুলে গেছে, আর এইসব পড়ে টড়ে যাচ্ছে, ভাল লাগে না। তো চলো দেখি কোথায় কি গেল, খুলে টুলে খুন্তিটা পড়ে গেল নিচে। ও আর একটা জিনিস দেখায়নি, এর মধ্যে বাজার আছে, এই যে কচু, যেটা আজকে রান্না হবে, আছে ধনে পাতা, কটা পটল এনেছে, বলছে সবজির এত দাম এখন বেশি সবজি খাওয়া যাবে না, একটা করে সবজি রান্না হবে, আর মাছের ঝোল, মাংস, এইসব। তো খেতে বসিয়ে দিয়েছি মেয়েকে, আর ওকে বললাম 1 গ্লাস জল নে, দেখো নেয়নি, দেখেছো? এই মাত্র তো তোকে বললাম, কিরে মাম হয়ে গেছে, তুই জলটা নে। এই যে নিজের হাতের আলু কাটা, আলু ভেজে দিয়েছি, একটুখানি দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর ভাত দেখেছি আমি, আর এই যে ভাত খাচ্ছে। তো চলো ও খাক। নিজের হাতের বানানো জিনিস, কাটা জিনিস, কাটা। তো তোমাদের আরেকটা জিনিস দেখাই, এখানে ওই যে বরকে বললাম ইলিশ মাছটা আনলে না, তো গিয়ে আবার নিয়ে এসছে, এখানে রয়েছে ইলিশ মাছটা, আর এরকম ভাবে তোমাদের দেখালাম না, দাঁড়াও একটু পরে দেখাচ্ছি। হলো মাছটা দারুণ কিন্তু, ইলিশ মাছ। আচ্ছা তো দেখিয়ে দিলাম, তো চলো এবার কাজবাজ করি, আবার পরে তোমাদের দেখাবো। মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি খেতে বসে গেছি। জানো তো, মাঝখানে আমার ভীষণ খুব সমস্যা হচ্ছিল, যখন আমি খুব না রাত জেগে পড়তাম, এমনও দিন গেছে ভোর 4টে-5টার সময় আমি মানে আর কি নিচে নেমেছি, আর আমার না মানে খুব সমস্যা হচ্ছিল, মানে হজম হচ্ছিল না ঠিক মতো, তারপরে তোমার পেটটা ব্যথা করতো, গ্যাস হয়ে যেত, ঘুম ঠিক মতো হচ্ছিল না। তো এই সমস্ত কারণে আমার কিন্তু অনেক সমস্যা হচ্ছিল, পেটের সমস্যাটাই বেশি হচ্ছিল। তাই ভাবলাম যে না, এখন থেকে আর আমি এতটা রাত জেগে পড়বো না, কাজের ফাঁকে ফাঁকে যতটা পড়া যায়, বা যতক্ষণ আমার বর বা আমার মেয়ে যতক্ষণ না ঘুমায় ততক্ষণই আমি পড়বো, বাকিটার সময় আমি কিন্তু শুয়ে পড়বো। তো এখন দেখো এখানে রান্না করে নিচ্ছি, আর সকালবেলা আজকে খেলাম, তোমরা দেখতেই পেলে, রুটি খেলাম, সাথে ছিল হচ্ছে লোটে মাছ। হ্যাঁ বন্ধুরা, ওটা ছিল লোটে মাছ, ওটা কিন্তু আমি আগের দিন করেছিলাম। আমি তো আগের দিন খাইনি লোটে মাছটা রাত্রেবেলা, তো ওটা বরেরটা খেয়ে নিয়েছিল, তো আমি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে পরের দিন রুটি দিয়ে খাবো। আমার ভীষণ ভালো লাগে রুটি দিয়ে লোটে মাছ, তারপরে তোমার রুটি দিয়ে বেগুন ভাজা, এই সমস্ত খেতে। তো মেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি একটু ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, আর এখন আমি এখানে ঘর গুছিয়ে মানে বিছনাটা ঝাড় দেবো, ঝাড়টা দিয়ে দেন কিন্তু চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। তো ঘরটা, বারান্দাটা আর রান্নাঘরটা তিনটেই ভালো করে পরিষ্কার করে সুন্দর করে ঝাড় দেবো। প্রত্যেক দিন এত সুন্দর করে ঝাড় দিই, আর রোডের সামনে বাড়ি, এত ধুলো হয় বলার মতো না। একদিন যদি বৃষ্টি না হয়, সেই দিন যে ভীষণ পরিমাণে ধুলো হয়। আসলে গাড়ি ঘোড়া যাচ্ছে, সারা দিন গাড়ি যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে। তোমরা যারা মানে মোটামুটি আমার ব্লগ দেখো তারা জানোই যে আমাদের কিন্তু একদম রোডের ওপরেই বাড়ি। তো চলো সুন্দর করে কিন্তু ঘরটা আগে ভালো করে ঝাড় দিয়ে নিই। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার বলো বা তোমার রান্না বলো, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে পড়াশুনো করছিলাম, প্লাস মেয়েকে নিয়ে মেয়ের খাবার দাবার বানানো, ঘরের খাবার দাবার বানানো, সমস্ত কাজ করতে করতে, তবে আজকে অনেকটাই প্রেশারাইজ কম, যে রান্না বান্না সেরকম একটা নাই, ওই 1-2-3 তরকারি ভাত। তারপরে কিন্তু মেয়ের বই খাতার এই টেবিলটাকে আমি সুন্দর করে একটু গুছিয়ে রাখলাম। আমি গুছিয়েছি, মহারানীর হয়নি, মহারানী আবার নিজে গুছিয়েছে ওলট পালট করে। কি বলবো, যাই হোক বাচ্চা মানুষ করে, 2-1 সময় দুষ্টামি, কিছু বলারও থাকে না। তো চলো সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিই। পরে কিন্তু টেবিল ক্লথটা আমি পেতে দিয়েছিলাম, ওটা যেহেতু ভেজা ছিল, শুকাচ্ছিল না, তাই পাততে পারছিলাম না। নামলাম, কাচলাম কয়েকটা,
তো বেশি একটা করা আজকে কাঁচা ছিল না, কাঁচা ছিল 3 পিসি, বাকিগুলো একটু কিছু জিনিস ছিল যেগুলো হয়তো খানিকক্ষণের সময় জন্য একটু করা হয়েছে, তো ওগুলো ওই সার্ফের জল দিয়েই ধুয়ে দিলাম। কাঁচা আমাদের ডেলি থাকবেই, মানে ওটাকে আমি বন্ধ করতে কোনো দিনই পারবো না। আর যদি যেদিন মেশিনের কাছে সেদিন আমি বড় বড় জিনিস হয়তো যেগুলো মেশিনে দিলাম, তো সেগুলো কি হয় ওই একবারে জমিয়ে রাখি, একদিন দুদিনটাতে দিয়ে তারপরে মেশিনটা অন করি। তো এই কদিন যেহেতু টুকটাক জিনিসের জন্য হাতেই কাটছি আমি, আর মেশিনে আর কাটছি না। মেশিনের ওই গোল মতো যে জালিটা থাকে যের মধ্যে ওই সুতোগুলো ময়লাগুলো গিয়ে আটকায়, ওটাও আমাদের ভেঙে গেছে। তো যাই হোক, ওটা তো কিনতেই হবে। ওদিকে ভাত বসিয়ে দিয়ে আমি স্নান করতে গেছি, অলমোস্ট ভাত তো কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30 বেজে গেছে, মানে 2:36 অলরেডি বাজে। সো আমি এখন মেয়ে আসছে, মেয়ের হয়ে গেছে, ওর বাবা আনতে গেছে। তো পাতবো হচ্ছে এই কভারটা যেটা টেবিলে পড়াই, আর মেয়ের কোটটাকে মানে রেন কোটটাকে ভাঁজ করে রেখে যেটাকে তুলবো। আর এই বইটাকে জাস্ট একটু আগে বের করলাম, এটা হচ্ছে 3rd টার্মের বই, 2nd টার্ম তো কমপ্লিট হয়ে গেল। এটাকে বিকেলে মলাট করে দেবো, না তো যা করবে হাল তার ঠিক নেই। তো যাই হোক, মলাট এমনিও দিয়ে দিতে হয় কারণ স্কুলে যেহেতু যাবে। আর আমার ফোনে 20% চার্জ, এখন আর চার্জ নেই, আবার তোমাদের সাথে বিকেলে কথা বলবো, ওকে? আর যদি খাওয়ার আগে আমার চার্জ একটু হয়ে যায়, মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, সো তখন আমি তোমাদেরকে দেখাবো যে কী কী রান্না করেছি। এখন মেয়ে আসবে, মেয়েকে খেতে দেবো, খাওয়াবো, অনেক কাজ বাকি আছে বন্ধুরা। সো চলো এগুলো করে নিই, দিন পরে কথা বলছি। তো দুপুরবেলা খাবার টেবিলে চলে এসেছি, আর এখানে দেখো আমাদের সব থেকে ফেভারিট হচ্ছে কচু বাটা, আর সাথে হচ্ছে চারাপোনা মাছের ঝোল। মেয়ের জন্য দিয়েছিলাম হচ্ছে রুই মাছ। চারাপোনা মাছটা দেখো আলু পেঁপে দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছি, ভীষণ ভালো লাগে এরকম একটা পাতলা ঝোল খেতে। আর এখানে দেখো এই যে তোমার এটা হচ্ছে কচু বাটা। কচু বাটাতে আজকে রসুন দিইনি, সর্ষে দিয়ে ধনেপাতা এগুলো দিয়ে বেটেছি। এক্সাম দিয়ে উঠলাম, মানে আমাদের গুগলে আর কি টেস্ট হয়, যা পড়াশুনো স্যার করে তার উপরে আমাদের টেস্ট করানো হয়। তো আমি 50-এ 47 পেয়েছি। আমার মেয়ে আমাকে বলছে তুমি 50-এ 47 পেয়েছো, আমি 50-এ 50 নিয়ে আসি। তো এই ভিডিওটা তো থাকবে, আমি কথাটা বললাম, তুই আমাকে বলেছিস 50-এ 50। তো আমি না ও মানে কি বলবো, ও মানে ভিডিওটা তো থাকবে, ও যদি 50-এ কোনো 50 না নিয়ে আসে তখন তোমাদের বলবো। আর যদি আনিস তাহলে গিফট পাবি। একটা শর্ত আছে, সেদিনকে আমাকে স্কেচ কালারের মধ্যে একটা কালার হ্যাঁ দেবো যদি 50-এ যেদিন 50 পাবি সেই দিন 50-এ 40 হলে হবে। তো চলো, সন্ধ্যাবেলা চা খেয়ে পরীক্ষা দিতে বসেছিলাম, এই জাস্ট উঠলাম, এখন মেয়েকে পড়াবো, বাকি আমার 50-এ 40 নালে 50-এ 50। তো বন্ধুরা খেয়ে দিয়ে উঠলাম এই মাত্র, সব বাসন টাসনও আজকে আমি মেজে রেখে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা, সবার শোয়ার টাইম, অনেকে হয়তো শুয়েও পড়েছে। আমরা এখন খাবো মিষ্টি। এই মিষ্টি আমার শাশুড়ি মা দিয়েছে, এই দেখো তলা দিয়ে পড়ছে, শিখি ধরো 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 ধরো। না এটা আমি এনেছি। ও আচ্ছা, এটা তোমার আনা। যাই হোক, এই মিষ্টিগুলো আমার শাশুড়ি মা দিয়েছে। আসলে আমার মামা শ্বশুর আর দিদিমা শাশুড়ির আগে পরে হচ্ছে, মানে একদিন আগে পরে হচ্ছে বাৎসরিক ডেট থাকে, তো সেই উপলক্ষে ওনারা প্রত্যেকবার মিষ্টি দেয়। যাই হোক, এবার আমরা তো আর দেখো সাধ্যের খাবার বা বাৎসরিকের এরকম জাতীয় কোনো খাবার আমরা খাই না, হ্যাঁ। তো সেই কারণে এগুলো হচ্ছে ঠাকুরের সামনে দেয়া যেগুলো মিষ্টি, সেগুলোই আমাদেরকে দেয়া হয়েছে। তো চলো এখন আমরা এটা খাবো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকে সারা দিনের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই বড় বড় মিষ্টিগুলো আমার বর নিয়ে এসছে, তাই সাইড দিয়ে দেখাচ্ছে। যাই হোক, তো চলো, বিছনায় রেখো না, ওই প্লেটটার ওপরে রাখো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি এখানে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগে। তো এখন আমাদের তার আগে দেখিয়ে দিই, ঘরে চলছে হচ্ছে হীরক রাজার দেশে চালিয়েছে নাকি, গুপি বাঘা ফিরে এলো, এই ফিল্মটা দেখছে। আর এখন আমি লিখবো হচ্ছে ইংলিশ, ঠিক আছে? তো চলো এগুলো করি। শুধু আজকে একটু রাত হবে কারণ আগামীকাল থেকে মেয়ের স্কুল ছুটি। 11 তারিখ অবধি। টাটা।